মতো না। ওয়াও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকে নিউ ব্লগে। আমি তো সকাল সকাল উঠে গেছি, আজকে সকালে উঠেছি অনেক ভোরে উঠেছি, নামাজ টামাজ পড়লাম ফ্রি উজু করে। তারপরে যাই হোক, এখন আজ কদিন তো আজ দুদিন পাই নাই, আমরা আমাদের টিউবওয়েলের পানি খাচ্ছি। তো খাওয়া শান্তি নেই, কারণ খাওয়া অনেক দিন আগে খাইছি, প্রায় 2 বছরের মতো। আমরা 1 বছর হয়তো হবে এরকম, ওই পানি দূর থেকে এনে খাচ্ছি। চলো পানি নিয়ে আসবে, এখন যাব। এতগুলা মানে পানি খেয়ে কোনো শান্তি পাচ্ছি না। ওই যে 5 লিটারের বোতল 5টা আছে, আর বোতল আছে, আর কলস আছে। এটা নিয়ে যাবো একটা ভ্যান নিয়ে, যা পানি নিয়ে আসবো। এদিকে আকাশের অবস্থা দেখো, যে মেঘলা মেঘলা রয়েছে। চার্জে দিয়ে পানিটা নিয়ে আসি, তারপরে কথা। বেলা বাজে 11:55, প্রায় 12টা বাজে, এখন তো নাস্তা করিনি। সকালে পানি আনার জন্য বেরোইছি, কিন্তু একটু ঝামেলা হয়েছে। ওই যে আমাদের নদীর উপরে সব গাছগাছালি লাগাচ্ছে, এই নিয়ে একটু ঝামেলা নিয়ে পরে এখানে গেছিলাম। এদিকে বৃষ্টি, এক ধরে বৃষ্টি, আর ওদিকে গেছিলাম ঝামেলা, লোকজন ছিল সব। তো মাত্র আসলাম ওখান থেকে। এখন নাস্তা মাও করে নাই, আমি তো উপাস ছিলাম, মা করলাম নাস্তা করে যাও। মা বলে গেছে একবার তুমি নাস্তা করো, আমি পরে এসে করতেছি। তো মা করে আমি সকালে কালকে খিচুড়ি আছে, ওগুলো খেয়ে আমি, কলা আছে, মুড়ি আছে, হালকা একটু খিচুড়ি খেয়ে আমি আবার যাবো পানি আনতে। পানি শেষ, পানি নিয়ে এসে তারপর রান্নায় যাবো আজকে। কলা খিচুড়ি ছিল, একটু খিচুড়ি ছিল, খেলাম। অল্প একটু খিচুড়ি ছিল, 1 লোক আমি 1 মা। আর যে কলা নিয়েছে, আমাদের যে গাছের কলা পাকছে হালকা, এই কলা 2টা কলা, আমিও 2টা কলা, মা 2টা কলা, একটু মুড়ি দিয়ে চেক করে খাবো। অল্প একটু খেয়ে যাবো, সে পানি আনতে এসে রান্না করবো। এটুকু থাক, মুড়ি দিয়ে কলা আমি খেয়ে যাবো। প্রায় 8টা বাজে। কলাগুলো এত মজা, মিষ্টি, বিসমিল্লাহ। ছেলে বেটে মিষ্টিও একদম ফ্রেশ। এই যে প্রায় 35 কেজির মতো পানি নিয়ে আসলাম, এই যে পানি সব নিয়ে আসলাম ব্যানে করে। একটু ফ্রি দিয়েছিলাম পানি 2-1 বোতল আমার রুমে থাকবো, আর 35 কেজির মতো বেশি হবে পানি আনা। এখন রান্নায় যাবো, চলো। 12:40 বাজে, এখন আমি রান্নায় যাবো। মাছ নিয়ে এসো, মাছটা ভিজে রাখছি, মাছ ভিজে রাখছি না। এই যে মাত্র চলে দাঁড়ালাম, প্রায় 12:40, 11:40, 12টা বাজবে। চলে গেলাম মাত্র। এখন রুটি করবো, যে আটা আনছি, কালকে একবার 10 কেজি আটা আনছি, সব কিছু আলাদা করে রাখছি। এই যে রুটি বানাবো, তারপরে শাক ভাজি হবে আজকে, মূলা শাক ভাজি, আর মাছ রান্না হবে। চলো শুরু করে দিই, এখন পরে ওদের শেয়ার করছি। আমি আলুটা ভেজে নিয়েছি, আর এই যে দেখো কি মাছ, কমেন্টে বলবা তোমরা। অলরেডি আমি এখানে পেঁয়াজ মরিচ দিয়েছি, এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। সম্পূর্ণ কি মাছ রান্না করবো তোমরা কমেন্টে জানাবা আজকে এটা কি মাছ। একটু ভেজ তাহলে মশলা দিয়ে দেবো। ভাজা শেষ, এবার আমি এখানে মাছগুলো দেবো, মাছগুলো দিয়ে একটু মাছগুলো ভেজে নেবো একটু, তারপরে তেল দিয়ে পানি দিয়ে পাশে, তারপরে একটু গরম করে। কি মাছ অবশ্যই কমেন্টে জানাও তোমরা, এটা কি মাছ। মাছগুলো তেলে ভেজে তারপর মশলা সব দিয়ে দেবো। আগে তো তেলে ভেজে, তারপরে মশলা তেল আমি হালকা ঝোল দিয়েছি, ঝোল দিয়ে একটু কষিয়ে নেই, তারপরে বেশি করে ঝোল দেবো। আমি সব মশলা দিয়ে ঠেকে দিই। এখন ঝোল দিয়ে দিচ্ছি, পরে ঝোল দিয়ে একটু ভালো করে মশলা দিয়ে দেবে, ভাজনাটা দিয়ে দেবে সব কিছু। দেখো মাছগুলো কি সুন্দর হয়েছে, কত বড় বড় খান্ডা একটা। এই যে মাছ রান্না হয়ে গেছে, মাছটা নামিয়ে ফেলবো এখন। কি সুন্দর একদম ঝোল হয়েছে একবারে। রুটি খাবো, রুটি করবে রাতের জন্য। শাক, এই মূলা শাকটা ভাজি হবে আজকে, পাতিলে ভাত রান্না হবে। বেলা 2টা বাজে, মাছ রান্না হলো, এখনো রুটি করব, শাক ভাজি করে ভাত বসিয়ে দিয়ে তারপর খাবো। মানে ভাতটা হলে তারপর খাবো। খাইতে 3টা 3:30 বাজবে আজকে, কিছু করার নেই। এই যে মাছ রান্নাটা নামিয়ে ফেলছি, কালারটা কি সুন্দর চলে দেখছো, এই যে মাছের খান্ডাগুলো, আর দেখো ঝোলটা কি সুন্দর হচ্ছে। তো এটাই আমার রান্না হয়ে গেল। এটা কি মাছ অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা, আজকে কি মাছ রান্না করলাম আমি।
দেখো রুটি ছাকা হচ্ছে। আর দেখো বাইরে আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। দেখো মেঘলা গেছে, আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। এদিকে রুটিটা হয়ে গেছে, দেখো রুটি হয়ে গেছে, রুটির ছাকা। শাকটা আমি কিন্তু ভাপ দিয়ে রাখছি, একটু মূলার শাক, এই প্রথম মূলার শাক আনছিলাম, ভাপ দিয়ে রাখছি লবণ দিয়ে, পেঁয়াজ মরিচ দিয়েছি, এটা একটু হলে পরে তারপরে একটু শাকটা দিতে দেবো। পেঁয়াজটা হচ্ছে আমি শাকটা দিতে দেবো। দেখো যে শাকভাজিটা হয়ে গেছে, শাকভাজি নামিয়ে ফেলছি, একদমই সবুজ সবুজ কালার করে ভাজছি একবারে। মূলার শাক ভাজি, এই প্রথম মূলার শাক ভাজি, মানে এই বছরে প্রথম মূলার শাক ভাজি। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এখন কয়টা বাজে দেখো তোমাদেরকে জানাই। তো 3টা বাজে, হাত মুখ দিয়ে নামাজ পড়ে নিলাম, ভাত প্রায় হয়েছে। হ্যাঁ, নদীতে যে পাট ধোয়া হচ্ছে, আমি একটু দেখতে আসছি, আমার এবার শুধু আটকে আছে। এই দেখো তো বৃষ্টি নামতেছে, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে কাজ করতেছে সবাই, পাট ধরছে সব। এটা সোনালি হাঁস, দেখছো নদী থেকে পানি আসছে কত, নদীতে দেখছো। বলেছিলাম না 3:30 বাজবে, আমি 3:23 বাজে মাত্র রান্না হলো। খাওয়াটা শুরু করে চলো, ক্ষুধা লেগে গেছে অনেকটাই। পানিটা ঢেলে নিয়ে আগে, ঠান্ডা পানি, বৃষ্টি হালকা নামতেছে তবু ঠান্ডা পানি ছাড়া আমাদের ঠান্ডা পানি আমরা একটু বেশি বেশি খাই, বুঝি আজকে ঠান্ডা। আমি শুধু অজু করে নামাজ পড়তে গোসল করে নেই। তো দেখো এই যে এটা কি বলো তো, এটা ঢালছি মূলার শাক ভাজি। যে মূলার শাক ভাজি কিন্তু দেখো কত সুন্দর সবুজ সবুজ কালার। এই দেখো ধোয়া উঠতেছে ভাত দিয়ে, কিন্তু ধোয়া গরম গরম ভাত। আর এই দেখো রুটি, রাতের জন্য রুটি করে রাখছে। আর তোমাদেরকে মাছ দেখাচ্ছে, দাঁড়াও, মাছটা এই যে দেখাচ্ছি এখানে, দেখো এই যে বিশাল আকারের মাছ, এটা রাখি। এই দেখো যে মাছ রান্না, দেখছো মাছটা রান্নাটা কি সুন্দর কালার আসছে, এত সুন্দর কালার আসছে না, ওয়াও। দেখছো তো এটা হচ্ছে আমাদের আজ খাবার। এই মাছটার কি নাম অবশ্যই কমেন্ট করে জানাও। দেখছো মাছটা কি সুন্দর। এই শাক ভাজি, মাছ রান্না, রুটি খাবার রাত্রে, আর ধোয়াটা গরম গরম ভাত। তো আজকে ভিডিও পর্যন্ত খেয়ে নিয়ে চলো। লেবু খাবে মা? হ্যাঁ, তো চলো খেয়ে নিয়ে, অনেকটা ক্ষুধা লাগছে, খেয়ে টেয়ে কথা বলি। চলো চাটা। অলরেডি আমি যে মাছ নিয়েছি, চাক মাছ নিয়েছি। মাছটা এত স্বাদ, মাছটা এত স্বাদ দা বলার মতো না। ওয়াও।